একজন খাঁটি পীরের সাথে বেয়াদবি করলে আল্লাহর রহমত এবং পীরের ফায়েজ যায় কমিয়া। আর দেশের বাদশার সাথে কোনো প্রজা যদি বেয়াদবি করে, সেই মহাসেবী থেকে দারবানির পদে নামিয়ে দেওয়া হয়। দেশের বাদশার সাথে বেয়াদবি যেন কেউ না করে, তাই সেই পদে বেয়াদবি করলে উচ্চ চালকের পদে নামিয়ে দেয়া হয়। বাদশার কাছেই যদি কেউ কোনো কর্মচারী বেয়াদবি করে, বাদশা তাকে নিচতলায় নামিয়ে দেয়। তেমনি পীরের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ রহমতে মুরিদের সেই পীরের ফায়েজ থেকে বিতাড়িত যায় হইয়ে। ধীরে ধীরে বলবো কথা আমি আপনাদের সম্মুখে রে। ওগো মাওলাজি, যে ব্যক্তি বাদশার সাথে বেদবিমূলক কথা যায় বলিয়ে, তার এই মূর্খতার শাস্তি স্বরূপ অবিলম্বে তাকে হত্যা করা হয়। যে তাহলে বাদশার সঙ্গে বেয়াদবি করলে হত্যার আদেশ যায় দিয়া। ওস্তাদ এবং পীর ব্যতীত আল্লাহর সাথে তরিকতের পথে চলা রে, শেষ সীমা পর্যন্ত পৌঁছে না। যদি বেয়াদবি জয় করিয়া যে প্রাথমিক অবস্থায় ওস্তাদ কিংবা পীরের পায়রবি করেনি গিয়া, সেও পরেও কোন পীর ওস্তাদের অনুসরণটাই পায়রবি না করা পর্যন্ত মাকসুদ থেকে বঞ্চিত থাকবে। তাই সুতরাং একজন পথ প্রদর্শক অন্বেষণ করা কর্তব্য জয় হইয়া, যাতে তরিকতে মুজাহাদায় পূর্ণ সাফল্য লাভ করতে পারে। তাই ওরে ইবাদত, বন্দেগী, পরিশ্রম, রিয়াজত সবকিছুই আল্লাহ পাকের দরবারে পৌঁছা পর্যন্ত। এরপর চাক্ষুষ দর্শনের বিছানার উপর বসে গম্ভীর্যের সাথে দর্শনই হলো দর্শন। এরপরে নৈকট্য এবং নৈকট্যের প্রভাব, উদাসীনতা এবং নির্জবতা। এরপর নিজের মানবসুলভ অবস্থা গুণাবলী থেকে গায়েব হয়ে বিলীন হয়ে যাওয়া। এই কারণে মাশায়েখ আউলিয়া কিরামের শেষ অবস্থায় তাদের সমস্ত রিয়াজত এবং পরিশ্রম শান্ত অবস্থায় রূপান্তরিত হয়ে যায় এবং এই সময়ে তাদের বাহিক্য অবস্থা প্রাথমিক অবস্থা থেকে সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যায়। আচ্ছা, মুরিদ যদি প্রাথমিক অবস্থা চিন্তা থেকে মুক্ত থাকে, তাহলে সেই অবস্থায় হিম্মত থেকে দূরভূত ও বঞ্চিত থেকে থাকে। নিজের বাক্য অঙ্গ পতঙ্গকে ইবাদতের মশগুল রাখার নাম চিন্তা, অভ্যন্তর মোরাকাবার দ্বারাই অস্থির প্রশান্ত নাম হিকমত। যে এটাই হলো হিম্মত। মুরিদ যদি প্রাথমিক অবস্থায় চিন্তা থেকে মুক্ত থাকে, যে আমার কোনো চিন্তা নাই, তাহলে শেষ অবস্থায় হিম্মত থেকে দূরীভূত ও বঞ্চিত সে থাকবে। বাহিক অঙ্গ ও প্রত্যঙ্গকে ইবাদতে মশগুল রাখার নাম চিন্তা, আর
অভ্যন্তরকে মরাকাবার দ্বার স্বস্তি ও প্রশস্তর করার নাম হলো হিম্মত। আল্লাহ অন্বেষণ আনন্দ প্রাপ্তির আনন্দে চেয়ে অধিক হইল, আমি আপনাদের যাই বলে রে। আল্লাহর সাথে বেসাল বা মিলন করিয়ে তাই বেসাল রাখে কোনো কারণ নাই, এই কারণ নাই। আল্লাহর সাথে বেমেসাল বা মিলন কোনো কারণ, আর চেষ্টা পরিশ্রমের ভিত্তিতে নয় তখন, বরং এটা জন্মগত অবস্থার অনুকূল। তোমাকে যাই কইয়া, যেমন আল্লাহ বলেন আমি তোমাদেরকে ভালোবাসি, তোমরা আমাকে ভালোবাসো কিনা। এখানে আল্লাহ ইবাদত বন্দেগী এবং কারণে উল্লেখ করেনি ভালোবাসার জন্য, বরং শুধু মহব্বতের উল্লেখ করছেন। তোমাকে যাই কইয়া ধীরে ধীরে বলবো কথা, আমি আপনাদের যাই কইয়া রে। এখানে আল্লাহর সাথে বেমেসাল বা মিলন কোনো কারণ, চেষ্টা এবং পরিশ্রমের ভিত্তিতে নয় সেটা, বরং এটা জন্মগত অবস্থার অনুকূল। যেমন আল্লাহ বলেন আমি আমার বান্দাদেরকে, ওই সমস্ত ব্যক্তিকে ভালোবাসি এবং তারা আমাকে ভালোবাসে। এখানে আল্লাহ ইবাদত বন্দেগী এবং কারণেই উল্লেখ করেননি যে ইবাদত বন্দেগী করবে আর আমি ভালোবাসি, বরং শুধু মহব্বতের উল্লেখ করেছেন। দুনিয়াতে আমাদের প্রতি যে বিপদ আসে তা কাল কিয়ামত দিবসেও জাহান্নামীদের মুসিবতের চেয়েও বড় মুসিবত। কেননা কিয়ামতের দিন জাহান্নামীরা শুধু সওয়াব থেকে বঞ্চিত হবে, আর আজ আমরা নগদ বন্ধু আল্লাহর খেদমতের মুসদাহা থেকে বঞ্চিত হচ্ছি। এখন তোমরাই এই দুটির মধ্যে পার্থক্য নির্ণয় করে নাও। যে হারাম থেকে দূর থাকিবে সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করিবে, সে সন্দেহজনক বস্তু থেকে দূরে থাকবে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে অবশ্যকের অতিরিক্ত থেকে দূরে থাকবে সে আল্লাহর সাথে মিলিত যাবে হইয়া। তরিকতের পথে চলে কেউ স্তরে পৌঁছিতে যে পারে না রে। বিনয় অন্বেষণে দমে দমে মানুষের উপর যে বস্তু অবতীর্ণ হয়ে থাকুক থাকুক তা আল্লাহর তরফ থেকে হয়ে থাকে। তোমাদের যাই কইয়া তার দ্বারা রুহু আলোকিত হয়ে উজ্জ্বল যায় হইয়া। তরিকতের পথে যে চলে, তরিকতের পথে চলে কেউ এই স্তরে পৌঁছতে পারে না। আবার স্তরে পৌঁছলে কেউ তরিকতের পথ হতে অব্যাহতি পেতে পারে না। বিনা অন্বেষণ দমে দমে মানুষের উপর যে বস্তু অবতীর্ণ হয়ে থাকে তা আল্লাহর তরফ থেকে হয়ে থাকে, তার দ্বারা রুহু আলোকিত হয়, উজ্জ্বল হয়। বান্দা যদি সারা জীবন এক মুহূর্তের জন্য আল্লাহর আদেশ লঙ্ঘন করে থাকে, তাহলে পরলোকে যদি তাকে জান্নাতে দাখিল করে আর প্রাসাদসমূহ বাস করতে ও নানা প্রকারের নিয়ামত ভোগ করতে দিয়ে সেই আদেশ লঙ্ঘন মুহূর্তের দুঃখ অনুতাপ লঙ্ঘন করে, তাহলে দুঃখের অনুতাপ এবং প্রকাশ করা হয়, তখন জান্নাত তার জন্য জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ জান্নাত দিছে, ফল পরিষে কত কিছু দিছে, দিয়ে যদি বলে তুমি জাহান্নামে চলে যাও,
তখন তার জন্য জান্নাতটাই জাহান্নাম হয়ে যাবে। পক্ষান্তরে কেউ যদি সারা জীবন মাত্র একটি মুহূর্তে সাত্তার সাথে আল্লাহর দাসত্ব করে তাহাকে, আর যদি কিয়ামতের দিন তাহাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়, এরপর যখন সে মুহূর্তটি তার উপর প্রকাশ করা হবে, যখন আপনি জাহান্নামের আগুন তার জন্য শীতল হয়ে যাবে এবং জাহান্নামও তার জন্য জান্নাত হয়ে যাবে। জাহান্নামে গেল একটি ভালো কাজ করার ফলে তার জাহান্নামটাও শীতল হয়ে গেল, তখন জাহান্নামটাও তার জন্য জান্নাতের পরিণত হয়ে যায়। ওগো পরোয়ার পরোয়ার, যে নিজের অস্তিত্ব ও আমিত্ব বহল রাখে, নিজের জন্য কোনো বস্তু অবলম্বন করে, তার হিসাব নিকাশ নেওয়া হবে হাসরের দিনে। আর যে নিজত্ব অস্তিত্ব আল্লাহর মধ্যে বিলুপ্ত করে দিয়ে দেয়, তাহলে তার হিসাব নিকাশ হবে না হাসরের বেলায়। বর্ণিত আছে যে হযরত শেখ আবুল কাশের কুশাইরি নামক এক বুজুর্গ আউলিয়া আর হযরত আবু আলী তাগ্গাকের ইন্তেকালের পর তাকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করলেন গিয়া, হে আবু আলী তাগ্গাক, আপনার সাথে আল্লাহ কিরূপ ব্যবহার করেছে? আবু আলী তাগ্গাক বললেন স্বপ্নের ভিতরে এই বুজুর্গকে আমার সাথে প্রতি বিশেষ রহমত করেছেন, আর সম্ভবত গুনাহ আমি স্বীকার করেছি যে তিনি আমাকে মাফ করে দিয়েছে। আর এক ব্যক্তি তাকে স্বপ্নে দেখলো যে তিনি খুব অস্থির হয়ে অজর কান্দন করতেছে, তাই ওরে আরো এক ব্যক্তি স্বপ্নে দেখে তিনি খুব অস্থির গেছে হইয়া। সেই লোকটি তাকে জিজ্ঞাসা করলো, কি হইছে আপনার? আপনি এত অস্থির ভাবে কাঁদছেন কেন? জান্না বলিয়া সম্ভবত আপনি আবার দুনিয়ার ফিরে যেতে চান নাকি গিয়া? তিনি এবার আবু আলী তাগ্গাক বললেন, হ্যাঁ, কিন্তু আমার নিজের ভালোর জন্য নয়, বরং এর জন্য যে দুনিয়াতে যে কমর বেঁধে প্রত্যেকের দ্বারে দ্বারে যে সাধন করে দেই, যে গাফলাতি অমনোযোগিতা ছেড়ে সজাগ হও যে সকলে, কেননা তোমরা জানো না তোমরা কার কাছে থেকে পৃথক বিষণ্ণ হয়ে এখন হুঁশিয়ার থাকো, যাতে পরিণাম অনন্তকালের জন্য অপেক্ষা করতে না হয় রে। এইরূপে অন্য একজন লোক স্বপ্নে দেখে তাকে অবস্থার কথা জিজ্ঞেস করলেন। তিনি বললেন, প্রথম যে সমস্ত ভালো মন্দ কাজ আমি করেছিলাম রেণু করে আমার সামনে গণনা করা হয়েছে, এরপর পাহাড় পরিমাণ আমাকে মাফ করে দেওয়া হয়েছে, এখন আমাকে তিনি ক্ষমার ছায়ায় রেখেছেন আল্লাহ পাক। স্বপ্নে আবু আলী তাগ্গাক এটা বলে দিলেন। এবার হযরত আলী মোহাম্মদ, ওই ব্যক্তির কাহিনী আমি বলবো। তার নাম হলো আব্দুল ওয়াহাব। এই আব্দুল ওয়াহাব নামে এক ব্যক্তি হযরত আবু আলী মোহাম্মদ, এবার যাইতেছি কাহিনী বলি। আব্দুল ওয়াহাব সাকিফি ছিলেন আল্লাহর এক ওলি, রহস্য বলি তার প্রতিফলিত
নূরের মুশাহেদায় অভ্যস্ত ছিল ভাই এই না আউলিয়া খাঁটি ওলি কামেল, আর তিনি ছিলেন তৎকালীন সর্বজনে প্রিয়। তিনি হযরত আবু হাফস সাদ্দাতের সোহবত লাভ করেন যিনি। নিশাপুরে তিনি তৎকালীন পীর ছিল। জাহের বাতেনি এলমে পূর্ণ জ্ঞানের অধিকারী ছিল গো। যাইতেছি আমি বলি রে, হযরত আব্দুল ওহাব সাকিবী রহমাতুল্লাহ আল্লাহর রহস্য বলি দ্বারা প্রতিপালিত, আল্লাহর নূরের মুশাহিদায় অভ্যস্ত খাঁটি ওলি কামেল, আর তিনি ছিলেন তৎকালীন সর্বজনীয় প্রিয়। তিনি হযরত আবু হাদ্দাত রহমাতুল্লাহ। হামদুন কাচ্চার তাদের সহবত লাভ করেছিলেন। নিশাপুরে তিনি তৎকালীন পীর ছিলেন। জাহের বাতেনি এলেমে পরিপূর্ণ জ্ঞানের অধিকারী ছিলেন কে? আব্দুল ওহাব সাকিবী। ফতোয়া প্রদানে এলমে হাদিস সমস্ত আলেমের অগ্রনায়ক ছিল। পরে সবকিছু ত্যাগ করে এলমে তাসাউফের মশগুল হইয়া গেল। এ কারণেই শেষ পর্যন্ত শ্রেষ্ঠ সুফিদের মধ্যে গণ্য রইয়া রইল। তার বাণী সমূহ অতি উচ্চ স্তরের, আমরা তো বুঝি না। তিনি 328 হিজরিতে পরলোক গমন করলেন যাইতেছি কইয়া। আচ্ছা কথিত আছে এক প্রতিবেশী কুতুব কবুতর উড়িয়া দিল। উড়িয়ে দিয়ে কই কবুতর নিয়ে এক ব্যক্তি খেলা করতেই ছিল। একদিন সেই একটি কবুতরের প্রতি ঢিল ছুড়িলে তা এসে হযরত আব্দুল ওহাবের কপালে লেগে গেছে। ও জখমের স্থান থেকেই দূর দূর করে রক্ত প্রবাহিত হয়। তার মুরিদরা এই ঘটনা দেখে বলতে থাকে সবাই আদালতে নালিশ করা উচিত, যেন এইরূপ দুষ্কৃতি একেবারেই বন্ধ হয়ে যায়। তিনি একজন মুরিদকে ডেকে বললেন, দেখো ওই এ গাছটি থেকে একটি ডাল ভেঙ্গে আনো, তাই কবুতর বাচ্চাকে দিয়ে এসো এবারে বলে দিল। তাই ভবিষ্যৎ যেন এই ডালটি দ্বারা কবুতর তারায় কখনো ঢেল বা পাথর ইত্যাদি না ছুরিবে। আমার মতো কাউকে লাগলে তার একদিন তার বাড়ির এক প্রতিবেশী কবুতর উড়িয়ে দিয়ে খেলা করতেছে। কবুতর উড়াচ্ছে। এই কবুতর যখন উড়াচ্ছে, আর এক ব্যক্তি সেই কবুতরকে ঢিল ছুঁড়ছে কবুতরের দিকে। এখন এই কবুতর যখন পালায়া যায়, ঢিলটা এসে আব্দুল ওহাব সাকাবী রহমাতুল্লাহর কপালে লাগে। তখন এই নালিশ বাদশার কাছে দেওয়া হবে। কিন্তু আব্দুল ওহাব সাকাবী বললেন, ওই গাছ থেকে একটা ডাল ভেঙে নিয়ে এসে একটা ডাল ভেঙে এনে দেওয়া হলো। ডালটি হাতে নিয়ে বলল, যে ব্যক্তি কবুতরকে খেদায়া দিছে, ঢেল দিয়ে খেদায়া দিবে, ওই ব্যক্তিকে বড় ডালটা দিয়ে আসো, সে যেন আর ঢিল না ছুড়ে, আমার মতো কোনো পথচারীর যেন আঘাত না লাগে। এখন এই ডাল দিয়ে কবুতরকে বিতাড়িত করবে, তার ফসল আর খাবে না। হযরত আব্দুল ওহাব সাকাফি তিনি বললেন, একদিন পথ চলতে চলতে দেখতে পেলাম 3 জন পুরুষ একজন স্ত্রী লোককে একটি জানাজা বহন করতেছিলেন, কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। আপনাদের যাই কইয়া
আব্দুল ওয়াহাব সাকাফি যেদিক স্ত্রী লোকটি বহন করছিল, অতি দ্রুত গিয়ে সেই দিকটি নিজের কাঁধে বহন গেল করিয়া স্ত্রী লোকটিকে সরিয়ে দিলেন এবং আমরা চারজন পুরুষ জানাজাটিকে বহন করে বাস্তবায়নে কবরস্থানে লইয়া যাই জানাজার নামাজ আনতে। এবং জানাজার নামাজ আনতে পর্দার দাফন কাজ সমাধান হইল। আপনাদের বুঝাই, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তোমাদের সাহায্য করার জন্য তোমাদের প্রতিবেশীদের বন্ধু মধ্যে আর কোনো পুরুষ ছিল না? তোমরা একজন মেয়ে লোককে জানাজা বহন করার জন্য নিয়েছো কোথায়? তারা বলল, কারণ আছে এই মেয়েটিকেই লইয়া। ধীরে ধীরে বলবো কথায় আমি আপনার আব্দুল ওয়াহাব নামে এক বুজুর্গ ব্যক্তি ছিল, তার অনেক কেরামতি। তাই হঠাৎ করে রাস্তা দিয়ে দেখতে পেল এক মৃত ব্যক্তির খাট ঘাড়ে করিয়াই তিনজন পুরুষ একজন নারী মৃত ব্যক্তির খাট ঘাড়ে লয়। তখন মেয়েটাকে সরাইয়া দিল, দিয়ে আব্দুল ওয়াহাব সাকাফি নিজে খাটটি ঘাড়ে নিল। আগে তিনজন পুরুষ একজন নারী ছিল, নারীটিকে সরাইয়া দিল। নারী লোক কেমন খাট ঘাড়ে নেয়, কবরস্থলে নিয়ে যায়। আমি সরাইয়া দিয়ে খাটটি ঘাড়ে নিলাম। ওই বুজুর্গ কয়, এবার ধীরে ধীরে কবর স্থানে খাটটি গেল লইয়া যাইয়া। এবার কোন কাজ করলো, ওই লাশ নামাইয়া তারপরে জিজ্ঞেস করলো, তোমাদের গ্রামে কি আর পুরুষ মানুষ নাই? রে আব্দুল ওয়াহাব এই বুজুর্গ জিজ্ঞেস করলো, দুঃখের কপাল, তোমরা এই মৃত ব্যক্তির খাটটি নিয়ে আসতেছো, একজন মহিলা মানুষ হয়ে খাট ঘাড়ে নিল, তিনজন পুরুষ, তোমাদের এখানে কি পুরুষ মানুষ আর ছিল না? তখন বলল, জি হে আল্লাহর ওলি বুজুর্গ, আপনি একজন পীর মানুষ, আমাদের গ্রামে পুরুষ মানুষ ছিল, কিন্তু এই লোকটি নৃশংসক ছিল, এই লোকটি পঙ্গুশক ছিল। প্রতিবেশীরা সকলে তাকে ঘৃণা করত, কাজেই তারা তার জানাজা বহন করতে রাজি হয়নি। এত পঙ্গু মানুষ দেখে ঘৃণাই করত। তখন তিনজন ব্যক্তি খাটটি নেয় আর একজন ব্যক্তি পুরুষ মানুষ নেই, তাই আমি স্ত্রী লোক হয়ে এই খাটটি ঘাড়ে নিয়েছি। আব্দুল ওয়াহাব সাকাফি বললেন, কথা শুনে বলল, আমার মনে খুব দয়া হলো। আমি জানাজা বহনকারীদেরকে কয়েকটি দিরহাম ও কিছু গম দান করলাম। খুশি হয়ে নিজ নিজ বাড়ির দিকে চলে গেলেন। সেই রাতে এই বুজুর্গ স্বপ্নে দেখলেন, এক ব্যক্তি তার সামনে এসে উপস্থিত হলো। তার মুখমণ্ডল পূর্ণ চন্দ্রের ন্যায় উজ্জ্বল এবং পরনে খুব জাকাল এবং উত্তম পোশাক। সে মৃদু হেসে আব্দুল ওয়াহাব সাকাফিকে বলল, ওই গায়েবী লোকটি সাদা পোশাক ধবধবে এসে বলছিল, এই নপুংসক যার জানাজায় আপনি বহন করে কবরস্থানে নিয়েছিলেন, যেহেতু মানুষ আপনাকে ঘৃণার চোখে দেখেছে, সেই কারণে আল্লাহ আপনার প্রতি রহমত করেছেন। এই আব্দুল ওয়াহাব সাকাফি তিনি অনেক নসিহত করে গেছেন। তিনি বলেছেন, যদিও কেউ সর্বপ্রকারের ইলম হাসিল করে এবং সমস্ত মাশায়েখ এবং আউলিয়া কেরামের সোহবত লাভ করে, তবুও কখনো সে আল্লাহওয়ালা লোকদের পর্যায়ে পৌঁছতে পারিবে না, যে পর্যন্ত কোনো পীর বা কোনো নেককার লোকের বা কোনো উপদেষ্টার নির্দেশ অনুযায়ী সে নিজের নফসকে রিয়াজত দ্বারা সংশোধন না করে। কেননা
এই সমস্ত লোক খেদমত এবং সহব্বতের আদব শিখিয়ে দেন। তারা আল্লাহর নিষিদ্ধ কাজ সমূহ থেকে নিষেধ করেন। আমলের দোষক্রুটি এবং নষ্টকারী বিপদসমূহ সম্বন্ধে অবহিত করে দেন। তারা নফসের ধোঁকা, প্রতারণা এবং আত্মগর্ব সম্বন্ধে তাকে সতর্ক করে দেন যে এই বিষয়গুলি হাসিল করতে না পারে সে সমস্ত জরুরি বিষয় থেকে গাফেল থাকে। কোনো বিষয়ই এইরূপ ব্যক্তির অনুসরণ এবং গাইবি করা যায় না, জায়েজ নয়। যে ব্যক্তি সততার শিক্ষা পায়নি তা থেকে সততার আশা করেও না, আর যাকে কখনো আদব শিখায়নি তা থেকে আদবের আশাও সে করে না। যে ব্যক্তি পীর খেদমত থেকে ও খেদমতের আদবের নিয়ম কানুন রক্ষা করে না, পীরের সহব্বত দৃষ্টির ফায়দা বরকত থেকে, সমস্ত নূর থেকে, যা আল্লাহর ফায়েজ থেকে পীর সাহেবের অন্তরের মধ্যে অবতীর্ণ হয়ে থাকে, সে ব্যক্তি সব কিছু থেকে বঞ্চিত থাকে। স্মরণ রাখবে সরল সঠিক শাখাগুলো উত্তম মূল্যে এবং শিকড় থেকে উন্নতি হয়ে যে থাকে। অতএব চাই কার্যকলাপ আমল বিশুদ্ধ থাকিবে রে। পূর্ণরূপে সুন্নত পাই রবি করুন সবাই গিয়া, তাকে বলে দাও প্রথমে ইখলাস অন্তরের সততা ঠিক করিবে আপনাদের দেই কইয়া। অভ্যন্তরের ইখলাস দুরস্ত হলেই গিয়া, গাইবি এলেম সমদুরস্ত হয়ে যাই আমি আপনায় যাই বলিয়া রে। আল্লাহর উদ্দেশ্যে যে কাজ করিবে ইখলাসেরই সাথে, খুব ভালো করে তোমরা লক্ষ্য রাখিবে। কোন কাজই ক্লাসের সাথে করলে যেন পুরাপুরি তাতে সুন্নতের পায়রবি করা হয় গো। আমি আপনাদের যাই বলে একজন মানুষ নাকি আল্লাহর অন্বেষণকারীকে 4টি গুণের অধিকারী অবশ্যই হতে হবে। 1 নম্বরে বাহিক্যের সততা, 2 নম্বরে আমলের সততা, 3 নম্বরে মহব্বতের সততা, 4 নম্বরে আমানতের সততা। এলেমে দিন অন্তরের জীবন। এলেম মানুষকে মূর্খতার অন্ধকার থেকে রক্ষা করে। আর এলেম হলো চক্ষু জ্যোতি, অজ্ঞতার অন্ধকারকে দূর করে দেয় এলেম। দুনিয়ার কাজে মশগুল হওয়া এটাই বিপদ হয়, দুনিয়া থেকে মুখ ফিরাইয়া দেয়া অপেক্ষাজনক রয়। সুতরাং বুদ্ধিমানের উচিত কখনো এমন বস্তু অবলম্বন না করায় যার ফল উভয় জগতে অপেক্ষা বিপদ ছাড়াই আর ভবে আর তো কিছু নহে। এলেমে দিন অন্তরের জীবন তাই তো যাই বলিয়া। এই আব্দুল ওয়াহাব সাকাফি বললেন, দুনিয়ার কাজে গিয়া মশগুল হওয়া বিপদ, দেওনা দুনিয়া ছাড়িয়া সেই ব্যক্তির অবস্থার প্রতি আফসোস গয় উত্তম বস্তুর বিনিময়। যে ব্যক্তি
দুনিয়ার কাজে মশগুল হয়, সে হাকেরাতে বিপদে পড়বে, যে দুনিয়া থেকে মুখ ফিরিয়ে দেওয়া অপেক্ষাজনক। সুতরাং বুদ্ধিমানের উচিত কখনো এমন বস্তু অবলম্বন না করা যার ফল উভয় জগতে আক্ষেপ এবং বিপদ ছাড়া আর কিছুই নয়। সেই ব্যক্তির অবস্থার প্রতি আফসোস যে উত্তম বস্তুর বিনিময়ে অপদার্থ বস্তু খরিদ করেছে এবং অপদার্থ বস্তুর বিনিময়ে এমন বস্তু বিক্রি করে ফেলেছে যাহাতে শুধু লাভই লাভ। এমন এক জামানা আসবে যাতে কোনো মুমিনের জিন্দেগানি আনন্দের হবে না, যে পর্যন্ত নিজেকে মুনাফিকের সংসর্গ অবলম্বন না করবে। হযরত আলী আহমেদ, এবার মোহাম্মদ রুদবারি নামে একজন আউলিয়া, তার কথাটি এবার যাইতেছি বলিয়া। হযরত আলী আহমদ রোদবাড়ির কথা কইয়া, রিয়াজত মুজাদ্দাদায় অবর্ণনীয় কষ্ট পরিশ্রম কতই জয় করিয়া রে। মোহাম্মদ রুদবারি রহমাতুল্লাহ রিয়াজত মুজাহিদায় অবর্ণনীয় কষ্ট ও পরিশ্রম করেছিলেন, আর তিনি ছিলেন সবুরের ধৈর্যের পর্বতের প্রতি অটল। এলমে ও জ্ঞানের ছিলেন দরিয়ার মতন অগাধ এবং অপার। তরিকত ক্ষেত্রে কামেল লোকদের মধ্যে ছিলেন ন্যূনতম। প্রত্যেক প্রকারের ইলম রিয়াজত ছিলেন। হযরতে শেখ জুনাইদ বাগদাদি, আবুল হাসান নুরি, হযরতে হামজা বাগদাদি আরও প্রমুখ বহু শ্রেষ্ঠ আউলিয়া কেরামের সঙ্গ লাভ করেছিলেন মোহাম্মদ রুদবারি। তাদের খেদমত করার সুযোগও পেয়েছিলেন। তিনি বাগদাদে জন্মগ্রহণ করেন, মিশরে বসবাস করতেন। হিজরি 328 সনে তিনি মিশরে ইন্তেকাল করেন। তার জীবন কাহিনীটি এবার শুনুন, তার জীবনের ঘটনাটি কি। তার সংসার ত্যাগী হয়ে আল্লাহর মহাব্বতের প্রতি একনিষ্ঠ হওয়ার ঘটনা এবার আমি যাই বলি। একবার জুনায়েদ বাগদাদির মসজিদে নামাজ পড়তেন তিনি। ঘটনাক্রমে আবু আলী রুদবারি কোন কাজ করলেন তিনি শোনেন জুনায়েদ বাগদাদি তার ওয়াজের মধ্যস্থলে এক ব্যক্তিকে সনন্দন করে কয় তিনি রে। সেই আবু আলী রুদবারি ছিলেন একজন সংসার ত্যাগী পুরুষ। আল্লাহর মহব্বতের প্রতি একনিষ্ঠ হওয়ার ঘটনা এইরূপ বর্ণিত আছে যে একবার জুনায়েদ বাগদাদির মসজিদে ওয়াজ করছিলেন। ঘটনাক্রমে আবু আলী এই রুদবারি সেই পথে কোথাও যাচ্ছিলেন। যাওয়ার সময় দেখতেছে জুনায়েদ বাগদাদি ওয়াজ করছিলেন, মাহফিল করতেছে। তো আবু আলী রুদবারি রহমাতুল্লাহ জুনায়েদ বাগদাদির তিনি শুনলেন জুনায়েদ বাগদাদি তার ওয়াজের মধ্যস্থলে কোনো এক ব্যক্তিকে সনন্দন করে বলছেন, ওহে আমার কথা শোনো। হযরতে রুদবারি মনে করলেন হযরত জুনায়েদ বাগদাদি আমাকেই মনে হয় বলতেছে, অথচ ওই মাহফিলের লোকদেরকে বলতেছে। কিন্তু আবু আলী রুদবারি ভাবছেন যে মনে হয় আমাকেই বলতেছে। তো মাহফিলের মধ্যকার ভিতরে একজন ব্যক্তিকে বলেছিল। অতএব আবু আলী রুদবারি তিনি সেখানে দাঁড়িয়ে
তার ওয়াজ শুনতে থাকেন। হযরত জুনাইদ বাগদাদীর ওয়াজ তার অন্তরে এমন প্রভাব বিস্তার করে যে বাড়িতে গিয়ে তার সমস্ত মাল দৌলত আল্লাহর রাস্তায় দান করে ফেললেন এবং তরিকতের কাজে মনোনিবেশন করলেন। এখন কয়জন পীরেরা এইভাবে নিজের ধন সম্পদ আল্লাহর রাহে বিলীন করে দেয়? কয়জন মুরিদের এইবার দেয়? আমরা তো দেই না। আমাকেও বলি, এমন একটা গ্রন্থে রয়েছে, সালেহীন নামে গ্রন্থে উল্লেখ রয়েছে আবু আলী রোদবারি হাদিসের হাফেজ, আলেম, ফকির, ফিকাহ আদিব ছিলেন। আপনাদের যাই বলে নিজের জামানায় সকলের কাছে তরিকতের ইমাম বলে প্রসিদ্ধ ছিল। নিজের সম্প্রদায়ের সর্দার বাণী তা ছিলেন ভালো। এই আবু আব্দুল্লাহ রোদবারির মায়া ছিল গো, আমি তোমায় গেলাম বলি রে। হযরত শেখ আবু আলী কাতের, সেই আবু আলী কাতেব বলেন যে রোদবারির ন্যায় একাধারে এলমে শরীয়ত ও এলমে হাকিকত এত বড় জ্ঞানী আমি আর কাউকে জীবনে দেখিনি। তিনি যখনই হযরত আবু আলী রোদবারির নাম ও মুখে আনতেন তখনই সে নামের সাথে সাইয়েদুনা শব্দ যোগ করতেন। তার শাগরেদদের এই কারণে জিজ্ঞেস করলে তিনি বলতেন, হযরত আবু আলী রোদবারি শরীয়ত থেকে হাকিকতের দিকে গিয়েছেন আর আমরা হাকিকত থেকে শরীয়তের দিকে এসেছি, কাজেই তার মর্যাদা আমাদের চেয়ে অনেক উচ্চ মর্যাদা।